ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটু আর্থিং তারের বিষয়ে একটু কিছু কথা বলবো, যেটা জানা খুবই দরকার মালিক পক্ষ হিসাবে। এই আর্থিং তারটা কিসের জন্য বিল্ডিংয়ের ভিতরে টানা হয়, কেন টানা হয়, এই বিষয়ে মালিক জানে না। মিস্ত্রি সাহেব যখন লিস্ট দেয় তখন 1 কয়েল হোক, 1.5 কয়েল হোক, 2 কয়েল হোক, যাই লাগুক এটা টানা হয়। কিন্তু মালিকের এই জিনিসটা বুঝতে হবে যে আর্থিং তারের কাজটা কি, কিসের জন্য আর্থিংটা টানা হবে, আর এটা কি আমি ভবিষ্যতে বোর্ডিং করবো নাকি। যদি আপনি বোর্ডিং করেন তাইলে বিল্ডিংয়ের ভিতরে আর্থিং তারটা টানা আবশ্যক। যদি আপনি ভবিষ্যতে বোর্ডিং না করেন তাহলে যে আপনি 50 গজ টানেন, 1.5 কয়েল টানেন, 2 কয়েল টানেন, তাতে কোনো লাভ নাই। আর্থিং তারের কাজটাই ভিন্ন। অনেকে আছে নেগেটিভ তো বলেই, আবার আর্থিংকে বলে নেগেটিভকে, তো অনেকে আবার আর্থিনও বলে। কিন্তু ভাই, আর্থিনের কাজ আলাদা, নেগেটিভের কাজ আলাদা। আর্থিন কাজ করে হলো বডি, কারণ এই যে সুইচ বোর্ডটা যদি আমি এটা যেহেতু গ্রিজার কানেকশন করবো যদি লাগাই, তো সেক্ষেত্রে এই বোর্ডটা কখনো কারেন্ট হবে না যদি বোর্ডিং করা থাকে। আবার নিউট্রাল হলো কি আপনার ইন্ডিকেটারের নেগেটিভ সাপ্লাইয়ের জন্য। লাইটে যেমন ফেস আছে, নেগেটিভ ছাড়া চলে না, ওই জায়গায় আর্থিনের কোনো কাজ নাই। আর্থিন শুধু আর্থিনের বিষয়টাই ভিন্ন, নেগেটিভের বিষয়টাই ভিন্ন। এই জন্য আর্থিন বিল্ডিংয়ের ভিতর টানতে হলে অবশ্যই বোর্ডিং করতে হবে। এটা আপনার ফ্যানের বডিতে যেমন হুকে লাগাই দিতে হবে, তারপর আপনার এসি সকেট, যাবতীয় 6 পিন, রাইস কুকার, এগুলোর জন্য আপনার আর্থিন বিল্ডিংয়ে টানা আবশ্যক। যদি আপনি বোর্ডিং করেন সেক্ষেত্রে টানা আবশ্যক। যদি বোর্ডিং কোনোদিনও নাই করেন, এই বিষয়ে যদি মালিক পক্ষ না জানে, তো কোনোভাবেই টানলে যদি আপনি 2000 টাকা দিয়ে কেনেন, 6000 টাকা দিয়ে কেনেন, 2 কয়েল 1.5 কয়েল, ওই টাকাটাই নষ্ট। এজন্য অবশ্যই এই বিষয়ে মালিক পক্ষর আলোচনা করা উচিত মিস্ত্রির সাথে, যে তার ব্যবস্থা আছে কিনা বা সে করবে কিনা। আশা করি এই বিষয়টা একটু বুঝতে পেরেছেন যে আর্থিং তারটা কেন টানা হয় সেজন্য। আর যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।